আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আমি ব্লগটা শুরু করেছি শুক্রবার বিকালবেলা থেকে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে তো বাইরে ঘুরতে যেতেই হবে। সেটা তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানেন। আজকে কোথায় যাচ্ছি? নেই কোনো গন্তব্য, নেই কোনো ঠিকানা। চলে যাচ্ছি তো চলে যাচ্ছি, মনের সুখে ঘুরতেছি। পরিবারকে নিয়ে একটা মোটরসাইকেলে সবাই একসাথে ঘুরতেছি। ছেলে, মেয়ে, হাসব্যান্ড, আমি সহ। যাই হোক, কতটুকু পর্যন্ত যেতে পারি জানি না। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন। আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে নিয়েই যাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্টস করবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। প্রশ্নটা হচ্ছে, আমি যদি শুক্রবারে ঘুরতে বের হই, আমার সাথে একজন থাকে, আমার খুব কাছের মানুষ। আপনাদের গেস করতে হবে মানুষটা কে। তো আমার প্রায় ভিডিওতে ওর নাম থাকেই, থাকে না যে এমন না। আর আমরা ঘুরতে বের হলে দুজন একসাথে ঘুরতে বের হই। তো উনি হচ্ছে একটু রাগ অভিমান করেছে, সেজন্য হচ্ছে আজকে আসে নাই। তো যেহেতু বাচ্চারা হচ্ছে বায়না ধরেছে, আমি ওর না আসে থাকতে পারলাম না। তো উনি যেহেতু আসে নাই, কী করা, দেখি তার রাগ অভিমান কতদিন থাকে। যাই হোক, তো খুব মিস করতেছি ওনাকে। তো আপনাদেরকে আমি হচ্ছে প্রশ্নটা দিলাম, দেখি আপনারা কে কে ওনার নাম বলতে পারেন। যারা আমার রেগুলার ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই জানতে পারবেন তার নামটা, যেহেতু আমরা প্রতি শুক্রবারে একসাথে বের হই। তো সেই জন্য আপনারা অবশ্যই নামটা জানবেন। তো অবশ্যই আমাকে জানাবেন কে সেই মানুষটা। আমি হচ্ছে আকাশের দিকে তাকিয়ে একটা কথাই ভাবতেছি, মেঘগুলা মনে হচ্ছে আমার পিছনে পিছনে আসতেছে। ছোটবেলা আমি এই কথাটা বলতাম যে চাঁদ মানুষের পিছনে পিছনে হাঁটে। তো এই আকাশটা হচ্ছে সেম অবস্থা, আমার মনে হচ্ছে আমার পিছনে পিছনে আমাকে তাড়া করতেছে, সেরকমই লাগতেছে। খুব বড় একটা মেঘ, মানে হচ্ছে আমি শুরু থেকে দেখতে পারতেছি মেঘটাকে। তো যাই হোক, গন্তব্য এখানে শেষ হলো। এটা হচ্ছে পথের ধারে হচ্ছে এই জায়গাটাতে আমরা চোখ আটকে গেল। তো আমরা হচ্ছে এখানে নেমে পড়লাম। এখানে হচ্ছে একটা বড় বিশাল দিঘি। এই দিঘিটা হচ্ছে জগন্নাথ দিঘি বলে, এটার নাম ছিল জগন্নাথ দিঘি। তো আমরা হচ্ছে এখানে দেখে হচ্ছে ভাবলাম এখানে একটু সময় কাটাই, যেহেতু জায়গাটা খুবই নিরিবিলি ছিল, একদম শান্ত পরিবেশের ছিল। এইখানে পরিবেশ একদম মন মুগ্ধকর পরিবেশ, যা এক মিনিটে হচ্ছে আমার মনটাকে ছুঁয়ে দিল আর কি। এতক্ষণ মনটা খারাপ ছিল, যাই হোক এখানে এসে এতটা সময় ভালো লেগেছে যা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। নিশ্চয় আপনারা ভিডিওতে কিছুটা হলে আন্দাজ করতে পারতেছেন কতটা শান্ত পরিবেশ ছিল এটা। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ছিলাম, ভিডিও করলাম, আর এদিকে আমাদের বাইকটা রেখে দিলাম। জায়গাটা অনেক নিরিবিলি ছিল, কোনো যানজট ছিল না, কোনো শব্দ ছিল না। তো পরিবারকে নিয়ে একটু সময় কাটাতে এখানে অনেক বেশি ভালো লেগেছে। এখন হয়তো বা আপনারা চিন্তা করবেন এখানে কি এমন জিনিস আছে যে আপনার মনটা ভালোই হয়ে গেল। আচ্ছা, বলি সেটা। এরকম একটা দিঘি দেখলে কার না মন ভালো হয়? আমার তো একদম নিমেষে মনটা ভালো হয়ে গেল। এই কয়েকদিন যাবৎ কিন্তু প্রচুর গরম পড়তেছে, কিন্তু এখানে আসার পর এতটা মানে শীতল লাগতেছে, একদম গরম অনুভব হয় নাই। এই দিঘিতে আমার মনে হয় মাছ ধরার প্রতিযোগিতা চলে। চারপাশে হচ্ছে একদম বসার জায়গা আছে, যেহেতু মাছের প্রতিযোগিতা চলে, এটা আমার ধারণা আর কি। তো দিঘির আশেপাশে কিন্তু চতুর্পাশে হচ্ছে ঘরবাড়ি ছিল। আমার মনে হয় ওনারা অনেক সুখে আছে, এরকম ঠান্ডা পরিবেশে থাকতে কার না ভালো লাগে। তো যাই হোক, দিঘিটা কিন্তু অনেক বড় ছিল, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বিশাল বড়। এপাশে আমরা দাঁড়িয়ে আছি, ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে না। তো দিঘির পাশেই দেখতেছি এখানে মনে হচ্ছে কেউ রান্নাবান্না করে, আর এদিকে হচ্ছে খুব সুন্দর ধান চাষ করা হয়েছে। আর ধান দেখলে আমার কেন জানি না খুব ভালো লাগে, সবুজ শ্যামল প্রকৃতিতে মনটা একদম ভরে যায়। আর আমি তো বললামই আমার হচ্ছে গ্রাম খুব ভালো লাগে, গ্রাম কেন জানি না আমাকে সব সময় টানে। বেলা প্রায় শেষের দিকে, এখনো খুব ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তো বিষয়টা দেখেন কত সুন্দর লাগতেছে, মানে চারিদিকে ধান আর ধান দেখা যাচ্ছে। আর আমরা তো মজা নিয়ে একদম আরামসে ঘুরতেছি। আসলে মোটরসাইকেলের ঘোরার মজাটাই একদম অন্যরকম। আজকে ঘোরাফেরাতে কিছু দেখতে পাই আর না পাই, তবে বড় বড় দিঘি দেখেছি। এখানে আরও একটা দিঘি, আসলেই ভালো লাগতেছে। পুরাতন আরেকটা কথা নতুন করে বলে দিই, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে নিতে পারবেন।
আর যারা রীতিমতো আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। এখন হচ্ছে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম, তো উঠে এখানে নেমে আর কিছুক্ষণ ছবি তুলবো, যেহেতু এখনো সন্ধ্যা হয় নাই, তো সে কারণে হচ্ছে আমরা একটু এখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে হচ্ছে কিছু ছবি তুলে নিলাম। ফ্লাইওভারে দাঁড়িয়ে নিচের ভিউটা তো অসম্ভব রকম সুন্দর লাগতেছে। আর এখনো কিন্তু কাশফুল দেখা যাচ্ছে, কোনো কোনো জায়গাতে হচ্ছে কাশফুল এখনো দেখা যাচ্ছে। আমি তো ভাবছি কাশফুলের দিন শেষ, তো ভাবলাম আর দেখা হবে না, এখন দেখতেছি এখনো আছে। যাই হোক, তো হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ছবি নিলাম, একটু ভিডিও ক্লিপ নিলাম, অনেক ভালো লেগেছে। তো আবার চলে যাব আমরা ফেনীর উদ্দেশ্যে। অনেক তো ঘোরাফেরা হলো, এখন তো নাস্তা রাস্তা কিছু খেতে হবে, তাই না? তো চলে আসলাম ফেনীতে। এসে হচ্ছে আমরা ইয়াম্মি সুইটস রেস্টুরেন্টে চলে আসলাম। এখন হচ্ছে আমরা দোতলাতে উঠে যাচ্ছি। এই সিঁড়িগুলো অনেক উপরে ছিল, উঁচু উঁচু ছিল আর কি, উঠতে অনেক কষ্ট হচ্ছিল। এই যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে নাফিসা তো খেলনা পেয়ে একেবারে মহাখুশি। আর এখানে হচ্ছে ছোট ছোট বেবিরাও আছে, ওরাও খেলতেছে। তো ও হচ্ছে আর খেলাধুলা নিয়ে একদম ব্যস্ত, ওর হচ্ছে আর খাওয়া দাওয়া লাগবে না এখন। যতক্ষণ আমরা এখানে ছিলাম ততক্ষণ হচ্ছে ও খেলেছে, ও হচ্ছে কিচ্ছু খায় নাই, জোর করে একটু খাওয়াইছিলাম, তাও আবার জোর করে ও খেলনা পেয়ে মহাখুশি হয়ে গেছে আর কি। আর এখানে উপর থেকে সবকিছু দেখা যাচ্ছে, বাইরের অংশটুকু আর কি। ভিতরের অংশটাও কিন্তু খুব সুন্দর, পরিবেশ নিরিবিলি ছিল, ভালোই লেগেছিল। এবার হচ্ছে খাবার দাবারগুলো কেমন হয় সেটা নিয়ে বিষয় আর কি। তো যাই হোক, এই জিনিসটা বেশি ভালো লেগেছে, আসার শুরুতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আর কি। তো বিষয়টা দেখে তো আমি খুবই খুশি হলাম। যাই হোক, এতটা আপ্যায়ন করেছে। তো সাপির হচ্ছে এক গ্লাস নিয়ে নিল খাওয়ার জন্য, তো ওকে বললাম যে খেয়ে দেখো কেমন কেমন হয়েছে দেখো। তো ওর মুখের অবস্থা দেখে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা মজা হয়েছে, আমার যা হাসি পেয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ও একদমই খেতে পারে নাই, তো ওর পাপা একটু ট্রাই করে দেখলো, তো দেখে যে একবারে মজা হয় নাই। তো আমরা হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছি, খাবারও চলে আসছে। আমরা এখানে চিকেন গ্রিল নিয়েছি, সাথে পরোটা নিয়েছি, সাথে হচ্ছে সালাদ, আর ঠান্ডা তো থাকবেই। তো হচ্ছে এই যে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস একেবারে রয়ে গেল। তো এটা কেন দিয়েছে সেটাই বুঝলাম না, একদম পানির মধ্যে হয়তো বা একটু লেবু বা হচ্ছে বা তেঁতুল এরকম কিছুই হবে, আর কিচ্ছু দেয় নাই। তো এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। আর এদিকে নাফিসাকে অনেক জোর করতেছি খাওয়ার জন্য, ও বলতেছে ও এখন খেলবে, ও খাবে না। তো তারপরেও জোর করে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি একটু। এখানের খাবার দাবারটা মোটামুটি ভালো লেগেছে, তেমন একটা বেশি আহামরি ভালো লাগে না, এতটাও খারাপ লাগে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।